টিভি ছিল না, যা গিয়ে দেখ তো। কোর্টে চিঠি আছে মিতুল পালের নামে, ওনাকে ডাকুন, সই করে নিতে হবে। কোর্টের চিঠি? মিতুল, একটি লোক এসেছে, তোমার নামে কোর্ট থেকে চিঠি এনেছে। भाव भक्ति से कोई शरणागत आवे संतति संपत्ति सब ही। দিন, চিঠিটা আমায় দিন। মিতুল পালের সই লাগবে, রেজিস্ট্রি চিঠি। মিতুল, চিঠি রিসিভ করুন, যান। কোর্ট থেকে চিঠি এলো আমার নামে, ওরা আমার বুবলিকে। মিতুল, এইসব কথা পরে হবে, এখন যান, সই করে চিঠি রিসিভ করুন, যান। চিঠি আমাকে দিন। চিঠিতে কি লেখা আছে রে? এবার সার্কাস শুরু। হ্যাঁ রে ইন্দ্র, ওই কালকের লোকগুলো কেস করেনি তো? হ্যাঁ, কালকের ওরাই পাঠিয়েছে এটা। কাল আমাদের হিয়ারিং। দেখি, আমি জানতাম ওরা অল্পেতে ছাড়বে না। হ্যাঁ ইন্দ্র, ওরা ওরা গুগলিকে নিয়ে চলে যাবে না তো? এসব আপনি কি বলছেন মামুনি? আমার বুবলিকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। মিতুল মা, ওরা আমার সত্যি নিয়ে চলে যাবে? তোর মনে হয় তোর মিতুল মা থাকতে আমার কাছ থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে? কেউ পারবে না গুগলি, আমি আছি তো সোনা। কিন্তু দাদা ভাই, ওরা যে কোর্টে কেস করলো ওটা কি হবে? হ্যাঁ, কেসটা যত সহজ হবে ভেবেছিলাম তত সহজ হবে বলে মনে হচ্ছে না। এসব কি হচ্ছে আমার বাড়িতে? আমার আমার আর ভালো লাগছে না। প্যানিক হচ্ছ কেন? জামাই আছে, ইন্দ্র আছে, ওদেরকে ঠিক ব্যবস্থা করে দেবে। কি করবি কিছু ভাবছিস? কাল আমরা কোর্টে যাব, যা হওয়ার ওখানে হবে।
একদম চিন্তা করবি না। তোর মিতুল মা আছে তো, তোর মিতুল মা থাকতে তোকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। চল। কি হলো ব্যাপারটা? মিতুল তো এতক্ষণ ভয় পাচ্ছিলেন, হঠাৎ এত কনফিডেন্স কোথা থেকে এলো? আমার কেমন যেন একটা খটকা লাগছে। আমি কিচ্ছু জানি না। আজ তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে, ব্যাস। কি প্রমাণ চান? বার্থ সার্টিফিকেট? এই তো, শুধু তাই নয়, যে হাসপাতালে বাচ্চারা জন্মেছে এই দেখুন, সে হাসপাতালের নথি, এই দেখুন। বাচ্চা যখন হারিয়ে গেল তখন থানায় যে এফআইআর করেছিলাম তার কপি দেখতে চান? এই দেখুন, দেখুন দেখুন। আর কি প্রমাণ চান বলুন? বললাম তো কোর্টে দেখা হবে, যান প্লিজ। বেশ বেশ, ঠিক আছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদের মেয়ে তো আমরা যেভাবে হোক আমরা করে নেবে। আমরা ফেরতেই যাবো। মিতুল, ইন্দ্রবাবু, আপনি আপনি এখানে শুয়ে আছেন? আপনি তো জানেন দাদু ঠামি যদি একবার টের পায় তাহলে। না না, ওনাদের বলে নিয়ে এসেছি। আসলে কাল থেকে বাড়িতে যা সব হচ্ছে, ভাবলাম আজকের দিনটা গুগলি আমার কাছে থাকুক। বেশ ভালো করেছেন। তো গুগলিকে নিয়ে আমার ঘরে চলুন, আমি বরঞ্চ ওকে কোলে নিয়েছি। না না, তিনজন আপনার ঘরে শুলে আপনার অসুবিধা হবে ইন্দ্রবাবু। কি বলছেন কি? একটা বাচ্চা মেয়ে শুবে, তাতে আমার অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, চলুন। থাক না, এখন গুগলিকে তুলতে গেলে ওর ঘুম ভেঙে যাবে, উঠে আবার ঘ্যান ঘ্যান করবে। আমরা এখানে শুয়ে পড়ছি, আপনিও শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন। কাল কিন্তু সকাল সকাল সময় মতো কোর্টে পৌঁছতে হবে, কেমন? কোর্টে তো পৌঁছতেই হবে। মিতুল এই কোর্টের বিষয়টা নিয়ে এতটা শান্ত আছেন কি করে? যে মানুষটা সারাক্ষণ গুগলিকে হারিয়ে ফেলার ভয়ে কাটা হয়ে থাকতেন, ওনার আজ এতটুকু ভয় করছে না। আমি আসছি, সকালে ঠিক সময় নিচে নেমে আসবেন, কেমন? আমাকে ক্ষমা করবেন ইন্দ্রবাবু, আমি যে গুগলিকে আপনার হাতে ছাড়া অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না, তাই যা করার আমাকে আজ রাতেই করতে হবে। গুগলি, 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 ওঠ ওঠ। কি হয়েছে রে মিতুল মা? গুগলি, তুই আমাকে বিশ্বাস করিস? করি তো। তাহলে আমি যা বলবো তুই শুনবি? শুনি তো। তাহলে চল। কোথায় যাব? তোকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবার থেকে তোকে আগলে রাখতে পারবো। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না গুগলি, তোর কোনো বিপদ হবে না। গুগলি, তাড়াতাড়ি চল, বুঝলি? আয় আয়, ওর চোখ খোল মা, আয়। বুড়ো ছেলে যাবে না? বুড়ো ছেলে পরে যাবে, শোনা। এসো এসো, চোখ খোল বাবা, তাড়াতাড়ি আয়।
মিতুল, গুগলি, মা যাও ঘরে যাও, অনেক রাত হয়েছে। বুড়ো ছেলে, মিতুল মা যেন আমাকে কোথায় একটা নিয়ে যাচ্ছিল। কোথাও নিয়ে যাবে না গুগলি, আমরা সবাই এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো। তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, মিতুল মা একটু পরে যাচ্ছে, যাও। আপনি পালিয়ে যাচ্ছিলেন মিতু? এতদিন ধরে, এত বছর ধরে গুগলির জন্য আপনি যে লড়াই করলেন, সবকিছু মিথ্যে করে দিয়ে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন মিতু? বলুন কেন? কি করব ইন্দ্রবাবু, কি করব? আমার কাছে যে এছাড়ার কোনো উপায় নেই। মিতুল, আপনার কি মনে হয় পালিয়ে যাওয়াটাই একমাত্র সলিউশন? হ্যাঁ, এতদিন তো গুগলিকে নিয়ে পালিয়ে পালিয়ে বেঁচেছি, আজও না হয় পালাতাম, এই শহর ছেড়ে চলে যেতাম, অন্য রাজ্যে চলে যেতাম, অন্য পরিচয় নিয়ে গুগলির সঙ্গে থাকতাম, কিন্তু আমি আমার গুগলিকে কাজ ছাড়া করতে পারবো না। আমার গুগলিকে ছাড়া আমি বাঁচবো না। ওর মিতুল মাকে ছাড়া বাঁচবে না ইন্দ্রবাবু, জানি। আমি তো আপনাকে প্রমিস করেছি, বলুন প্রমিস করিনি? আমি তো বলেছি গুগলিকে আপনার কাছ থেকে দূরে কোনোদিন হতে দেবো না। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন, কেন পালাচ্ছেন? আমার খুব ভয় করছে ইন্দ্রবাবু, খুব ভয় করছে আমার। ওরা যদি প্রমাণ করে দেয় যে গুগলি ওদেরই মেয়ে। আপনি দেখছিলেন না আগের দিন গুগলির জন্মের কাগজপত্র, ও যে হাসপাতালে জন্মেছে তার কাগজপত্র সবকিছু দেখাচ্ছিল। এই সবকিছু কোর্টে দেখিয়ে যদি আমার গুগলিকে আমার কাছ থেকে নিয়ে চলে যায়, তখন কি হবে ইন্দ্রবাবু? আমি কি করব? মিতুল, মিতুল প্লিজ, প্লিজ শান্ত হন। আপনি আমাকে ভরসা করেন? করি তো। ব্যাস এই ভরসাটুকুই রাখুন। আমি তো আপনাকে বলছি আমি শহরের বেস্ট লয়ার নিয়ে আসব, এই কেসটা শেষ অবধি দেখব। আমি তো আপনাকে কথা দিয়েছি আমি আপনার পাশে দাঁড়াবো, গুগলিকে আপনার কাছ থেকে কিছুতেই আলাদা হতে দেব না। কিন্তু মিতুল, আপনাকে শক্ত হতে হবে, কারণ এই লড়াইটা আমি একা লড়তে পারবো না, কারণ আপনি গুগলির মা। আপনি যদি শক্ত না হন আমি একা পারবো না এটা। আমি চেষ্টা করছি, আমি সব সময় চেষ্টা করছি শক্ত থাকার, কিন্তু আমি পারছি না। আমার 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 ভয় করছে। ব্যাস তাহলে ভয় পান। আপনি কেন বুঝতে পারছেন না? এইভাবে যদি ভয় পেতে থাকেন তাহলে ওরা জিতে যাবে, আপনার কাছ থেকে গুগলিকে কেড়ে নেবে। আপনি কেন বুঝতে পারছেন না? এইভাবে যদি ভয় পেতে থাকেন তাহলে ওরা জিতে যাবে, আপনার কাছ থেকে গুগলিকে কেড়ে নেবে। আপনি বুঝতে পারছেন না ইন্দ্রবাবু? যদি যদি এই কেসটা কোর্টে ওঠে তাহলে এটাও সামনে চলে আসবে যে আমি গুগলির মা নই। গুগলি যদি আমাকে জিজ্ঞেস করে
মিথুন না, তুই আমাকে মিথ্যে কথা বললি এতদিন ধরে। আমি আমি কি বলবো গুগলিকে? আমার গুগলিকে বলার মতো কিচ্ছু থাকবে না, আমি কি বলবো ওকে? মিতুল, দেখুন আমি আপনার সিচুয়েশনটা পুরো বুঝতে পারছি, কিন্তু পালিয়ে যাওয়াটা সলিউশন নয়। ওরা যখন আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, তাহলে আপনি যেখানে যাবেন ওরা ঠিক আপনাকে খুঁজে নেবে। ওরা আমার গুগলির ক্ষতি করে দেবে ইন্দ্রবাবু, ওরা আমার গুগলির ক্ষতি করে দেবে। সেই জন্য তো বলছি মিতুল, কাল কোর্টে গিয়ে ওদের মুখোশ টেনে খুলে ফেলে দিতে হবে। আমাদেরকে জানতেই হবে এর পেছনে কারা আছে, কারা চাইছে গুগলিকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। মিতুল, আপনি বুঝতে পারছেন না, পালিয়ে যাওয়াটা সলিউশন নয়। আপনি পালিয়ে গেলে কি হবে? বড়জোর কয়েকদিন আপনি শান্তিতে থাকতে পারবেন, কিন্তু এই সমস্যাটা শিকড় থেকে উপড়ে ফেলা যাবে না। আর মিতুল, আপনি ভয় পাচ্ছেন? আপনি তো আমার সবসময় বলতেন মিতুল পাল ভয় পায় না। আপনি তো এটাও বলতেন ইন্দ্রবাবু, যেখানেই অন্যায় দেখবেন সেখানেই পটাপট হাত চালিয়ে দেবেন। আর সেই মিতুল পাল পালিয়ে যাচ্ছে। না, আমি এই মিতুলকে চিনি না, চিনি না এই মিতুলকে। মিতুল, চোখের জল মুছুন, এটা কান্নাকাটি করার সময় নয়। বুঝতে পেরেছেন? আমাদেরকে লড়াই করতেই হবে। মিতুল, লড়াইটা করবেন তো? বলুন, করবেন তো? হ্যাঁ করব। আমি একদম ভেঙে পড়বো না, আমাকে শেষ অবধি লড়াই করতেই হবে। আমার গুগলির জন্য আমি লড়াই করব। একদম, আমাদেরকে লড়াই করতেই হবে, কারণ মিথ্যের কাছে সত্যি কখনো হেরে যেতে পারে না, এটাই নিয়ম। ভোলে বাবা, এসব কোর্ট কাছারি আগে তো কোনোদিনও দেখিনি। শেষ পর্যন্ত ওরা আমার গুগলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে না তো? কি হলো, আবার টেনশন করছেন? আপনাকে তো আমি বলছি আপনি টেনশন করবেন না, শহরের বেস্ট লয়ার এই কেসটা লড়ছে, তাই একদম টেনশন করবেন না। চলুন চলুন। লক্ষ্মী সোনা মেয়ে আমার, এরকম করে জেদ করতে আছে, একটু খেয়ে নাও। না, আমি কিছুতেই খাবো না। তুমি আগে বলো, মিতুল মা কোথায় গেল? বুড়ো ছেলে আর মিতুল মা কোথায় সকাল সকাল চলে গেল? আমাকে কেন নিয়ে গেল না? ওরে বাবা রে বাবা, মেয়ের প্রশ্নের শেষ নেই। উফ বাবা রে বাবা, শোন, তোর বুড়ো ছেলে আর মিতুল মা একটা কাজে বেরিয়েছে, একটু পরেই তো চলে আসবে। ততক্ষণে তুমি একটু খেয়ে নাও। হ্যাঁ, জেদ করতে নেই মা, একটু হাঁ করো, হাঁ করো। না না না, আমি খাবো না। তুমি আগে বলো, মিতুল মা এটা কেন বলেছে যে আমাকে কোথাও যেতে দেবে না? কেউ কি আমার মিতুল মা থেকে আলাদা করে দেবে? দূর বোকা মেয়ে, তোকে তোর মায়ের থেকে কেউ আলাদা করবে কেন রে? হ্যাঁ, কেউ তোকে তোর মায়ের থেকে আলাদা করতে পারবে না, বুঝলি? নাও মা, একটু খেয়ে নাও। আমি খাবো না। উফ, গুগলি তো খেতেই চাইছে না। না, এই মেয়েকে বোঝানো আমার সাধ্য না। কলিকে ডেকে আনি,
ও যদি বোঝাতে পারে। গুগলি সোনা, হ্যাঁ লটপট, তুমি তুমি জানতে চাইছিলে না তোমার মিতুল মা কেন তোমাকে কোথাও যেতে দেবে না বলছে? জানতে তো চাই, কিন্তু তুমি জানো লটপট? জানি তো, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ, শুনবো তো। কিরে ফুলু, মিস্টার সরকার কোথায়? আরে আমি তো ফোন করেছিলাম, উনি তো বললেন আসছেন। আরে ওই তো উনি এসে গেছেন। আমি যে কথা বলতে চাইছিলাম, হ্যাঁ মিস্টার সরকার, হ্যাঁ বল। আচ্ছা, আপনি তো সবই জানেন। দেখুন, আইনত গুগলি আমাদের বাড়ির মেয়ে নয়, কিন্তু আমরা গুগলিকে নিজেদের বাড়ির মেয়ের মতোই দেখি, মিতুল ইন্দ্রের মেয়ে হিসেবেই ট্রিট করি, তাই কোনোভাবেই আমরা ওকে হারাতে চাই না। ঠিক আছে মিস্টার সরকার, আসলে মিতুল খুব নার্ভাস হয়ে আছে। আসলে ওর হাতে তো কোনো প্রমাণ। ডোন্ট ওয়ারি, একদম ভয় পাবেন। আপনাকে যা যা জিজ্ঞাসা করা হবে আপনি তার সত্য উত্তর দেবেন, বাকিটা আমার ওপর ছেড়ে দিন। সবচেয়ে বড় কথা হলো আপনার পাশে গোটা লাহিড়ী পরিবার আছে। কিসের টেনশন? চল, সেশন শুরু হয়ে যাবে। তুমি দেখো বলে বাবা, আমার গুগলিকে যেন এই বিপদ থেকে আমি রক্ষা করতে পারি। তুমি দেখো।